নমস্কার। এখন করে দেখাবো একটি ফরম্যাট, যে ফরম্যাটটি ঠিক আগের ভিডিওতে আমি করে দেখিয়েছিলাম সেই একই হবে, তবে কিছু পার্থক্য রয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে ডিলিটেড ক্যান্সেল যে ডেট আছে সেটার পাশে কি ফিনান্সিয়াল ইয়ার করা যায় কি না, আর নামের আগে যে স্টারটা আছে সেই স্টারটা কীভাবে একসাথে ডিলিট করা যায়। তো চলুন আজকে সেটা করে দেখাই। নারেগা সাইট থেকে কপি করে নেব, লগ ইন, কুইক অ্যাক্সেস, GPPS.ZP লগ ইন, গ্রাম পঞ্চায়েত, জেনারেট রিপোর্টস, স্টেট সিলেক্ট করব, পঞ্চায়েত, তারপর প্রসিড। এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার, রাইট ক্লিক, কপি, এক্সেল খুলছি, এখানে পেস্ট। এইবার মার্জ অ্যান্ড সেন্টার, উপরের অংশটি ডিলিট করে দেব, রাইট ক্লিক, ডিলিট। যে সকল কলামগুলো আমার লাগবে সেইগুলো রাখবো, বাকিগুলো সব ডিলিট। এই ডেটাটা পেয়ে গেছি। প্রথমে হেড অফ দ্য হাউসহোল্ডগুলো এই ফাঁকা ঘরে লিখে নেব। তার জন্য এখানে ক্লিক, শিফট কন্ট্রোল ডাউন, শিফট রাইট অ্যারো, কন্ট্রোল জি, স্পেশাল, ব্ল্যাঙ্কস, ওকে, কিবোর্ডে সমান, এখানে ক্লিক, কন্ট্রোল এন্টার। এরপর শিফট কন্ট্রোল ডাউন, কপি, পেস্ট ভ্যালুজ, ব্যাস। এরপর শুধুমাত্র যে সেলে এই ডিলিটেড আছে সেইগুলোকে নেব, আর ব্ল্যাঙ্কগুলো বাদ দিয়ে দেবো। তার জন্য এটাকে সিলেক্ট করলাম, ডেটা ফিল্টার, এখানে সিলেক্ট অল আছে, ব্ল্যাঙ্কসটা বাদ দিলাম, ওকে। ব্ল্যাঙ্কস ছাড়া বাকি লিস্ট এসে গেল। এইবার কন্ট্রোল এ, হোম, কপি, একটা নতুন সিট নিলাম, এখানে পেস্ট ভ্যালুজ, এখানে ডবল ক্লিক, আর এখানে দেবো রিজন। এফ কলাম সিলেক্ট করে কন্ট্রোল আর, এখানে শুধু ডেট রেখে বাকিটা ডিলিট কীভাবে করব দেখুন। ই কলাম সিলেক্ট করে কন্ট্রোল এইচ, ডট স্পেস, রিপ্লেস অল। এইবার ডেটের পরবর্তী অংশ ডিলিট করার জন্য সেমিকোলন, স্টার, রিপ্লেস অল। এখানে শুধুমাত্র ডেট থেকে গেল। এইবার এই ঘরটায় শুধুমাত্র রিজনটা রাখবো। তার জন্য এফ কলাম সিলেক্ট, কন্ট্রোল এইচ, এখানে লিখব স্টার, REASON, কোলন, রিপ্লেস অল। এখানে থেকে গেল রিজন। এরপরের কাজ বলেছিলাম এই স্টারগুলোকে উড়িয়ে দেবো। তো তার জন্য কি করব, প্রথমে এখানে ক্লিক, তারপর কন্ট্রোল এইচ, এই যে ট্যাবের ওপরে যে কিটা আছে টিল্ড স্টার রিপ্লেস অল, এখানে রিপ্লেস অল করার সাথে সাথে এই স্টারগুলো সব উড়ে যাবে। ওকে। এইবার এখানে দেবো ফিনান্সিয়াল ইয়ার, এখানে ফাংশন দেবো E2 সেলের মধ্যে তারিখের মাস 3 মার্চ বা তার চেয়ে কম হয় তাহলে তারিখের বছর থেকে 1 বিয়োগ হবে, অন্যথায় তারিখের বছরই থাকবে। আর এটা হচ্ছে এই দুটি অংশকে সংযুক্ত করে ড্যাশ দিয়ে।
তারপরে এই পরের অংশটা মানে হচ্ছে যদি E2 সেলের তারিখের মাস 3 মার্চ বা তার চেয়ে কম হয় তাহলে তারিখের বছরই থাকবে, অন্যথায় তারিখের বছরে 1 যোগ করা হবে। এন্টার প্রেস করে দিলাম। তাহলে এখানে এই তারিখটার ফিনান্সিয়াল ইয়ার আর্থিক বছর চলে এলো। এরপর ফিল হ্যান্ডেলে ডবল ক্লিক হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা ফিল আপ করতে পারব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।